নমস্কার বন্ধুরা, আজ আমরা এক অন্য কাহিনী নিয়ে এসেছি। এটি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি লীলা, যা তার ভক্তদের মনে আজও এক অমৃত স্বরূপ। শ্রীকৃষ্ণ লীলা আমাদের জীবনে এক অনুপ্রেরণা উৎস, যা আমাদেরকে ধর্ম, ন্যায় এবং প্রেমের পথ দেখায়। চলুন তবে আমরা শ্রীকৃষ্ণের এক অসাধারণ লীলার কাহিনী শুনি। গোকুলে যখন ভগবান শ্রীকৃষ্ণ বড় হচ্ছিলেন, তখন যমুনা নদীর এক অংশে এক ভয়ঙ্কর সাপ কালিয়া বাস করত। কালিয়া তার বিষাক্ত নিঃশ্বাসে যমুনার জল দূষিত করেছিল, যার ফলে সে অঞ্চলের মানুষ এবং প্রাণীরা খুব কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন গোকুলের কিছু বাচ্চা বাচ্চা ছেলে যখন নদীতে গরু চড়াতে গিয়েছিল, তখন তারা দেখতে পেল যে নদীর জলে বিষাক্ত ধোঁয়া উঠেছে। ভয়ে সবাই নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল। তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তিনি এই সমস্যার সমাধান করবেন। শ্রীকৃষ্ণ সকলের নিষেধ সত্ত্বেও যমুনার জলে ঝাঁপ দিলেন। তিনি সাঁতার কেটে নদীর গভীরে চলে গেলেন, যেখানে কালিয়া বাস করত। কালিয়া তার স্থানে কাউকে আসতে দেখে প্রচণ্ড রাগে ফোঁসফাঁস করতে শুরু করলো। কালিয়া শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে আসলো, কিন্তু শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র ভয় পাননি। তিনি কালিয়ার ফনার ওপর উঠে নৃত্য শুরু করলেন। শ্রীকৃষ্ণের সে মহামূল্য নৃত্য দেখে সকল দেবতারা আকাশ থেকে মালা বর্ষণ করতে লাগলেন। কালিয়া তখন বুঝতে পারল যে সে কোনো সাধারণ মানুষের সঙ্গে লড়াই করছে না, বরং তিনি স্বয়ং ভগবান। কালিয়া তখন শ্রীকৃষ্ণের পদতলে আশ্রয় চাইল। শ্রীকৃষ্ণ তাকে মাফ করে দিলেন, কিন্তু শর্ত দিলেন যে সে যমুনা নদী ছেড়ে চলে যাবে, কিন্তু কখনো গোকুলবাসীদের ক্ষতি করবে না। কালিয়া শ্রীকৃষ্ণের আদেশ মেনে নিয়ে যমুনা নদী ছেড়ে চলে গেল। এই কাহিনী আমাদের জীবনে এক গভীর শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে জীবনের যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য আমাদের সাহস এবং ধৈর্য থাকা উচিত। শ্রীকৃষ্ণের এই লীলা দেখায় যে ন্যায় এবং ধর্মের পথে চললে সব ধরনের আসরিক শক্তি পরাজিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং বিশ্বাস আমাদের জীবনে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। ভক্তরা, শ্রীকৃষ্ণের এই লীলা কেবলমাত্র একটি গল্প নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক। তিনি আমাদের দেখান কিভাবে আমরা জীবনের সমস্ত সমস্যার মুখোমুখি হতে পারি এবং সব ধরনের আসরিক শক্তিকে পরাস্ত করতে পারি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।